আজকে আমি ঝটপট সবার পছন্দের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা খেতে চান না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নিয়েছি। আর অবশ্যই মাছটাকে গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, তাহলে মাছটা খুব সুন্দর একটি ফ্রেশভাবে মাছটা থেকে গন্ধ আসবে না। অনেক সময় দেখবেন মাছের থেকে একটা গন্ধ আসে, খেতে ভালো লাগে না, অনেকে মাছ খেতে চান না, তাই অবশ্যই গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। এখন মাছটাকে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম হলুদ মরিচ মেখে। তারপরে মাছটাকে ভেজে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি, প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি। তারপর ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি 1 কাপ দিয়েছি। তারপরে কাঁচামরিচ 4-5টা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তারপর আমি এখানে রসুন বাটা দিয়ে দিব 1/2 চামচ, আর আদা বাটা 1/2 চামচ দিব। 1 চিমটি আস্ত জিরা দিব তেলের মধ্যে, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর আমি সবসময় যখন রান্না করি তখনই কিন্তু আস্ত জিরাটা অ্যাড করি, তেলের মধ্যে ছেড়ে দেই, খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তেজপাতা দিয়ে দিলাম 2টি। তারপরে হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। তারপরে মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়েছি। মশলাটাকে একটু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে। আর আমি আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ডাঁটা আর আলু। আমি বড় সাইজের একটি আলু নিয়েছি, আর ডাঁটা নিয়েছি প্রায় এখানে 1/2 কেজির মতো হবে। এখন এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভালোভাবে যখন কষানো হবে তখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেক সময় দেখবেন ডাঁটা অনেকে রান্না করলে সিদ্ধ হয় না, তাই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। গরম পানিটা দিলে খুব ভালোভাবে নরম তুলতুলে সফট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর মাছ। পানি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো। গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। কাঁচামরিচও দিয়েছি 2টি আস্ত। ঢাকনাটাকে উঠিয়ে এ পর্যায়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এভাবে চাইলে যারা নতুন রাঁধুনি তারা ডাঁটাটা রান্না করতে পারেন, সবাই চেটেপুটে খাবে। মাছটা খেতে অসম্ভব মজার হয়েছিল, তরকারিটা অসম্ভব ভালো লেগেছিল। নতুন এরকম ডাঁটা রান্না করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, তাই চেষ্টা করবেন এটা রান্না করার। আর যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে আমার আজকের রেসিপিটি। আশা করছি ভালো লাগবে। এ পর্যায়ে ধনেপাতা দিয়ে আর চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, চাইলে লবণটা দেখে লবণটা অ্যাড করতে পারেন। তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিব, নাহলে ঝোলটা আরও শুকিয়ে যাবে। যখন বাটিতে পরিবেশন করে নিয়েছি তখন ঝোলটা এরকম মাখা মাখা হয়েছে। আশা করছি রেসিপিটি ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ।